ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভবার্ড সানু অ্যান্ড সন্তা। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের প্রত্যেককেই জানাই বছরের প্রত্যেকটা দিন যেন তোমাদের ভালো কাটে, এইটাই ঈশ্বরের কাছে তোমাদের কাছে চাওয়া। তো আজ বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। কোনো পার্ক কিংবা কোনো রেস্টুরেন্ট নয়, আমরা যাচ্ছি কোথায়, একটা মন্দিরে। সেই দিয়েই আমরা আজকে বিকালটুকু আমাদের নিজেদের সময় কাটাতে চাই। আজকে কোনো রেস্টুরেন্ট, কোনো এভরিথিং, কোনো জায়গায় আমরা যাব না। আজকে 1 জানুয়ারি, আজকে বছরের শুরুটা আমরা একটা সুন্দর একটা মন্দির দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে? তো তো যাতে আমাদের দিনটা, আজকের দিনটা প্লাস এই বছরটা যাতে আমাদের সবার ভালো যাতে কাটে, তার জন্য আমরা সকলেই আমরা দুজন কামনা করছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, এই ব্লগটার নাম হচ্ছে লাভবার্ড সানু অ্যান্ড সন্তা। যদি তোমাদের এই ব্লগ বা এই ভিডিও যদি ভালো লাগে, তো সবাইকে শেয়ার করো এই ভিডিওগুলো, আমাদেরকে সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব সব করো, আমাদের সাপোর্ট করো। ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে। তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সামনে কি কি তুলে আনবো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। তো চলো আজকে মন্দিরে যাচ্ছি, তোমরা সঙ্গে থেকো। একদম, চলো স্টার্ট করি এখান থেকে ব্লগ। চলো। তো গাইস, আমরা চলে এসেছি মন্দিরে। এখন আমরা মন্দিরে এন্ট্রি নেব। তো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে সব কিছু দেখাবো তোমাদের। ঠিক আছে? আমাদের সঙ্গে থেকো। ঠিক আছে? তোমাদের কিন্তু সাপোর্ট অবশ্যই দরকার। একদম। ঠিক আছে, তো চলো ভেতরটা তোমাদেরকে আজকে দেখাবো। পুরোটা মন্দিরটা পুরোটা ঘোরাবো, আর কি মন্দির সেটাও বলবো। চলো পুরোটা দেখাবো। দেখো আমাদের পেছনে মন্দিরটা রয়েছে, দেখেছো? পুরোটা ভেতরে ঢুকি। তো আমরা দুজন ভেতরটা ঢুকছি, তোমাদের পুরোটা অল ঘুরিয়ে আমি দেখাচ্ছি। চলো। ফার্স্টেই ওপরে দেখতে পাচ্ছ মহাভারতের একটা দৃশ্য রয়েছে, তারপরেই আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম। বড় গেটটা খোলেনি যদিও বা। ঢুকেই দেখতে পাচ্ছি অনেক মানুষের সমাগম রয়েছে। মানুষ 1 জানুয়ারি বলে কথা, সব পরিবারের সাথে কিন্তু টাইম কাটাতে এসছে। দেখে খুবই ভালো লাগলো। মানুষ ছবিও তুলছে কেউ কেউ। এখানে দেখতে পেলাম দুদিকে মন্দির। ফার্স্টেই চোখে পড়লো, ঢুকেই দেখতে পাবে একটা মন্দির, তার কাজগুলো অনবদ্য। সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে উঠে যাচ্ছিলাম। তো খুবই পরিষ্কার মন্দিরটা, এতটাই সুন্দর যে বলার কিছুই নেই। দেখতেই পাচ্ছ বজরংবলীর মূর্তি রয়েছে, পাশে রাম সীতা এসবের বিগ্রহ রয়েছে। আর আমি একটু প্রণাম করে নিলাম। দেখে সত্যিই খুব ভক্তি জাগ্রত হলো। ঢুকেই একটা শান্ত পরিবেশ। তা আস্তে আস্তে এই মন্দির থেকে বেরিয়ে আসলাম। তারপর চলে গেলাম ভোলানাথের মন্দিরে, বোম ভোলে। তো দেখে তো খুবই ভালো লাগলো, ভোলানাথ আর হচ্ছে পার্বতীর মূর্তি। শীতকাল বলে একটু চাদরে মোড়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি শিব ঠাকুরের সাথে সপ্তঋষির একটা গল্প রয়েছে। সেই জিনিসটাকে কিন্তু মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা ছোটদের কাছে কিন্তু গল্প শোনা এবং দেখা দুটোই কিন্তু কাজ করবে। আর এইখানে একটা ছোট্ট মন্দির রয়েছে শিবের। শিব তার বাহন তার নন্দীকে নিয়ে বসে রয়েছে। আর এই মন্দিরে রয়েছে একটি পুকুর ঘাট, যা সুন্দর করে সাজানো। এই পুকুরের চারদিক খুব সুন্দর করে বাঁধানো আছে। আর এই পুকুরটাকে প্রত্যেক বৃহস্পতিবার মা গঙ্গা রূপে পুজো করা হয়। আর এই পুকুরে অনেক রকম কালারিং মাছ আছে। শ্রীকৃষ্ণের এক চিত্র আমাদের সামনে চোখে পড়ল। সেই দৃশ্যটা হলো সখীদের সাথে শ্রীকৃষ্ণ দোল খেলায় মেতে উঠেছে। তো মন্দিরের মধ্যেই একটা গৌরাঙ্গর মূর্তি আমাদের চোখে পড়লো। গৌরাঙ্গর মূর্তির নিচেই রয়েছে মা তুলসীর একটি সুন্দর বেদি। তো তারপরেই আমরা দেখলাম একটি কৃষ্ণর একটি মূর্তি, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, সেলফি নিচ্ছে। খুবই সুন্দর এই কৃষ্ণের মন্দির এবং মূর্তি। মন্দিরের মধ্যেই রয়েছে একটি ছোট্ট দোকান। এই মন্দিরের মধ্যে রয়েছে একটি সুন্দর সাজানো গোছানো একটি বাগান। তো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তবে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সোদপুর। সোদপুর থেকে নেবে অটো ধরে মোড়াগাছা নামতে হবে। মোড়াগাছা থেকে 5 মিনিট হাঁটা পথে এই সুন্দর মন্দিরটা তোমাদের সামনে চলে আসবে।
আর এই মন্দিরটার নাম হচ্ছে তালিভাটা শিব মন্দির বা তালিভাটা হনুমান মন্দির। শ্রীকৃষ্ণ রাধাকে সাজিয়ে দিচ্ছেন। তারপরেই দেখতে দেখতে চলে গেলাম শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দিরে। সেখানে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ। তারপরেই চোখে পড়ল একটি মূর্তি, যেটি হলো সুধামার, যিনি চেয়ারে বসে রয়েছেন আর তার নিচে রয়েছে শ্রীকৃষ্ণ, যিনি সুধামার পা ধুয়ে দিচ্ছেন। রাতে কিন্তু মন্দিরটা অপরূপ এক সুন্দর নগরীতে পরিণত হয়। দেখতেই পাচ্ছ দিনের থেকে কিন্তু রাতের বেলায় অনেকটাই আলোকে আলোকিত হয়ে গেছে, যা দেখে কিন্তু সত্যিই খুব নজর কাটছে। তাই তোমাদেরকে কিন্তু এই মন্দিরে অবশ্যই আসতে হবে, অবশ্যই এসে কিন্তু পরিবারের সাথে একটা দিন হলেও কাটাতে হবে। আর মন্দিরের সময়সীমাটা তোমাদের বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। অবশ্যই কিন্তু তোমাদের আসতেই হবে। মন্দিরে তো আমরা দুজন মিলে কিছুটা সময় স্পেন্ড করলাম আর খুব ভালোও লাগলো টাইম কাটাতে। আর তোমাদেরকেও বলছি, তোমরা যদি ফ্যামিলির সাথে এসে কাটাতে চাও একটা বিকেল কিংবা সন্ধ্যা, তোমরা কিন্তু আসতেই পারো সপরিবারে। তোমাদেরকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। আর পরবর্তী কী ভিডিও দেখতে চাও আমাদেরকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। একদম ভুলবে না। চলো, হ্যাপি নিউ ইয়ারের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। টাটা।